নারী সুন্দর স্ত্রী রূপেই। নারীকে সবথেকে ভালো মানাই হচ্ছে ঘরে। একটা নারীর দ্বারাই সম্ভব কিন্তু একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করছি সকাল সকাল। প্রতিদিন যা করি আজও তাই করতেছিলাম, মানে বিছানাপত্র গুছাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো বিছানার চাদরটা আজকে ধুয়ে দিব। বেশ কিছুদিন চাদর পেরে রাখা ছিল, হঠাৎ করেই মনে হলো যে আজকে খুব রোদ উঠছে, চাদরটা ধুয়ে দেই। আর আমার এই বেড কাভারটা যেহেতু হোয়াইট কালার, যার জন্য কিছুদিন পর পরই বেড কাভারটা ধোয়া লাগে। এই বেড কাভারটা উঠিয়ে আরেকটা বেড কাভার লাগাবো বিছানাতে। অনেকেই তো আমার এই বেড কাভারটা দেখে বলেছে যে আপু তোমার বেড কাভারের মতো আমাদেরও আছে। থাকবেই তো, কারণ এটা তো সরকারি চাদর, যার জন্য তো আমাদেরও আছে, আমাদেরও আছে। তোমাদের থাকবে না তো কাদের থাকবে? তোমরা যে আমার প্রিয় ভাবিরা। আমি এখন এই যে এই বেড কাভারটা লাগিয়ে বিছনাটা সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে বিছনাটা গুছিয়ে রেখে আমি আবার অন্য কাজ করব। এখন প্রথমেই তো আমি বিছানার চাদরটা ধুয়ে রোদ্রে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিছু আপুরা তো আবার বলে আপু তোমার তো বাবু আছে, ভিডিওতে তো বাবুকে দেখা যায় না, বাবু কই থাকে? হ্যাঁ, আমার একটা বাবু আছে। আমার বাবুকে আমি ক্যামেরাতে আনি না, আমার বাবু আমার আশেপাশেই থাকে। যে এখন আমি ভিডিও নিচ্ছিলাম আমার বাবু পাশেই ছিল, বসে খেলতেছে, আর আমি তো কাজগুলো করে নিচ্ছিলাম। আমি বিছানাটা গুছিয়ে ওকে বিছানার উপরে রেখে দিয়ে যাব, ও খেলা করবে আর আমি কাজগুলো করে আসব। সকালের বাসি কাজগুলো আমার সকাল সকাল করে ফেলতেই ভালো লাগে, ফেলে রাখতে আমার একটু ইচ্ছা করে না। মনে হয় যে সকাল সকাল কাজগুলো করে একটু রেস্ট করব। তবে আমি প্রতিদিনই দুপুরের মধ্যেই আমার সমস্ত কাজ শেষ করে ফেলি। তারপর আমার হাজবেন্ড যখন বাসায় এসে দুইজন একসাথে খাবার খেয়ে আবার সবাই মিলে একটু ঘুম দেই। প্রতিটা দিন আমার এভাবেই কেটে যায়। বিকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে একটু ছাদে নিয়ে যাই, না হলে একটু বাবুর সাথে খেলা করি। মেয়েদের জীবনটা এমনই, সারা দিন বাসার ভিতরে এমনে সেমনে করে পার হয়ে যায়। যাই হোক, এদিকে বালিশের কাভারটাও খুলতে হবে, যেহেতু বিছানার চাদরটা ধুবো, বালিশের কাভারটাও তো ধুতে হবে। তো এদিকে আমি বালিশের কাভারটা খুলে আবার আরেকটা কাভার লাগিয়ে তারপরে হচ্ছে বালিশের কাভার আর বিছানার চাদরটা ধুয়ে দিব। এখন কেন জানি আমার এই সংসারের কাজ করতে খুবই ভালো লাগে। কাজ না থাকলেও আমি ইচ্ছা করে কাজ বের করে করে কাজ করি। বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে আমি কিছুই করতাম না। আমার আম্মু যদি বলতো এই কাজটা করে দেই, আমি বলতাম পারবো না। কিন্তু এখন আমি কেন জানি অনেকটা সাংসারিক হয়ে গেছি। আমার সব কাজ করতে অনেক ভালো লাগে, মানে আমার সংসারের কাজ। আমার কাছে মনে হয় কি, আমার বাসাটা সব সময় পরিষ্কার পরিপাটি করে রাখবো, একদম গোছালো করে রাখবো। আসলে বাসাটা পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার কাছে তো অনেক শান্তি লাগে। তবে আমি যেমনটা চাই তেমনটা কিন্তু থাকে না। এই যে বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম, একটু পরে এসে দেখবো বিছানার অবস্থা খুবই খারাপ, কারণ আমার যে ছোট একটা বাবু আছে, আর ওই একটা পিস যার ঘরে আছে সেই জানে যে ওই একটা পিচের ক্ষমতাটা কি। যাই হোক, কিছু করার নাই, কারণ বড় হলে ঠিক হয়ে যাবে, এটাই আমার মনরে আমি বুঝাই। এদিকে বিছানার চাদর টাদর গুছিয়ে নিয়েছি। এখন এই যে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিচ্ছিলাম এক সাইডে। আমার হাজবেন্ড বাসায় আসার আগে আমি বাসাটা পুরো পরিষ্কার করে ফেলি। সে আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, ময়লা টয়লা দেখলে তার গায়ের ভিতর খিজিবিজি ধরে যায়। যাই হোক, অনেক কিছু বললাম। এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, অনেকটাই টাইম লেগে গেছিল। আর এদিকে আমার ড্রেসিং টেবিলের কাজটা একটু ফেটে গেছিল বাসায় উঠানোর সময়। পরে হচ্ছে বাবু হাত দিয়ে থাবাই থাবাই একদমই ফাটাই ফেলছে। তো ভাবছি এখন আর চেঞ্জ করব না, কারণ সামনে আমাদের আবার পোস্টিং আছে। উঠানো নামানো করতে যেয়ে আবার সমস্যা হবে, যার কারণে ভাবলাম একবার অন্য জায়গা যেয়ে তারপরে লাগাই নিব আরেকটা কাজ। এই যে বাসায় থাকা যতটা সুখের মনে হয়, আবার ততটা কষ্টেরও। কিছুদিন পর পর বাসা চেঞ্জ করো, জিনিসপত্র উঠাও, জিনিসপত্র নামাও, কি যে একটা ঝামেলা আর অনেক কষ্টের ব্যাপার। এই ডিফেন্সে জব করলে এটাই হচ্ছে বড় সমস্যা, মানে কোথাও পার্মানেন্ট ভাবে থাকা যায় না। আজ এ শহরে কাল ও শহরে, এরকম করতে করতে আমাদের দিনটা চলে যায়। তবে যাই হোক, ওভাবেই মিলিয়ে তালিয়ে চলছে আর কি। আর এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতেছিলাম। বাবুকে কিন্তু অফ ক্যামেরাতে খাওয়াইছিলাম। এখানে খাওয়ানোর পর পানি টানি পড়ে থাকে, ওটার পরিষ্কার করা হয়নি, এখনই করে রাখতেছিলাম। আমার কাছে মনে হয় চোখের দেখাই বড় দেখা। এই যে চোখে দেখবো যে অপরিষ্কার আছে, এটা আমি মেনে নিতে পারি না। আমার কাছে মনে হয় আমার সবকিছু একদম ক্লিন ক্লিন থাকবে। তো সকালের বাসি কাজগুলো সেরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম। সবজিগুলো কাটাকুটো অফ ক্যামেরাতেই করেছিলাম, আর এখনই তো রান্না করতেছিলাম। আজ হচ্ছে শুধু সবজি রান্না করব। আজ হচ্ছে পাঁচমেশালি সবজি, মাছ দিয়ে রান্না করব। এরকম অনেকগুলা সবজি রান্না করলে আমার কাছে খেতে ভালোই লাগে, সবকিছুর টেস্ট পাওয়া যায় একসাথেই। আজ একটা রান্নাই করতেছিলাম, কারণ কালকের রান্না কিছু তরকারি আছে বেঁচে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা গরম করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তারা কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো। রান্না বান্না প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।